আসসালামু আলাইকুম। আমি সৈনিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি জাতীয় দলের একজন গলফার। আগামীকাল থেকে বাংলাদেশে এই গল্ফ কোর্সে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যামেচার গল্ফ চ্যাম্পিয়নশিপ 2025। এই টুর্নামেন্টে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা বরাবরই থাকে চ্যাম্পিয়ন হওয়া। এবারও সেই প্রত্যাশাটাই থাকবে, আমি চ্যাম্পিয়ন হতে চাই এবং সেই জন্যই খেলবো ইনশাআল্লাহ। আপনার প্রস্তুতি কেমন এই টুর্নামেন্ট ঘিরে? প্রস্তুতি মার্শাল্লাহ অনেক ভালো, শুধু এটা এক্সিকিউট করতে পারলেই ইনশাল্লাহ রেজাল্ট আসবে। এই টুর্নামেন্টে মোট 8টা দেশ খেলছে বাংলাদেশ সহ। এর মধ্যে অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আরও বেশ কয়েকটা দেশ আছে। তো এমন একটা টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাটা কিভাবে দেখছেন? এটা আসলে একটা ভাগ্যেরও ব্যাপার বলতে পারেন। আবার এখান থেকে আমার ভালো দিকগুলো নিতে হবে, আমি এটাকে কীভাবে ওভারকাম করতে পারি, এখানে আমার খারাপ সিচুয়েশনে আমি কীভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারি, কীভাবে খারাপ জায়গা থেকে ভালো বল মারতে পারি এবং রেজাল্টটা ভালোভাবে শেষ করতে পারি। এটা আমার জন্য এখন চ্যালেঞ্জিং এবং আমি এটা শেষ করতে চাই। ইনশাআল্লাহ এটা আমি করতে পারবো। নিজেদের কোর্সে খেলা এই টুর্নামেন্টে বাংলাদেশ এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার আপনি কি মনে করেন যে বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, যদি আমরা দুজনের বেস্ট পসিবলটা দিতে পারি। ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আজকে আপনি কি অনুশীলন করেছেন? আজকে আমি 9 হোল খেলেছি। 9 হোলে আমার সেকেন্ড শট একটু উইক ছিল, ওটা একটু বেশি অনুশীলন করেছি এবং পাটিং অনুশীলন করেছি। আপনার কোন শটটা বেশি স্ট্রং? আমার ড্রাইভ শটটা মাশাআল্লাহ স্ট্রং। পাটিং, সুইং, তারপর চিপিং, এগুলো মাশাআল্লাহ ভালো, বাট সবচেয়ে ভালো আমার ড্রাইভ শট। আপনি এর আগেও দেশের বাইরেও খেলেছেন, দেশেও খেলেছেন, তো আপনার মেইন দুর্বলতার কোথায় এবং সেটা নিয়ে কি কাজ করেছেন? আমি গত টুর্নামেন্টে একটু চিপিংয়ে উইক ছিলাম, ওটা প্র্যাকটিসের মাধ্যমে ওভারকাম করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ এখন গত একটা ন্যাশনাল অ্যামেচার র্যাঙ্কিং টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। তো ওই ফর্মটা আমি ধরে রাখার চেষ্টা করতেছি। আপনার পাটিং কেমন? পাটিং মাশাআল্লাহ অনেক ভালো এখন। আগে যে এটা একটু সমস্যা ছিল, ওই সমস্যাটাও কাটিয়ে উঠতে পেরেছি ইনশাআল্লাহ। এইটা টুর্নামেন্ট আপনার এই গল্ফ কোর্সটা হচ্ছে আপনার হোম গ্রাউন্ড, তো এখানে সবচেয়ে আনন্দের বিষয় কি আপনার কাছে এই টুর্নামেন্টে খেলা বা এই কোর্সে খেলা? এখানে তো প্রতিটা দিনই খেলতে পারাটা আনন্দের মতো মনে হয়। এরকম একটা দামি কোর্সে আমরা খেলতে পারতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য বলতে পারেন। এটা আমরা এত সুন্দর একটা গল্ফ কোর্সে খেলতেছি, বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা গল্ফ কোর্স আছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের মতো। আপনি বাংলাদেশ টিমে খেলছেন, আপনাদের দিকে 18 কোটি মানুষ তাকিয়ে থাকবে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এই ফিলিংটা কেমন? এই ফিলটা আপনাকে ভালো খেলতে কতটা সাহায্য করবে? এইটা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে, আমাকে দায়িত্ব নিতে শেখায় যে আমার জন্য পুরো দেশ তাকিয়ে থাকবে। এই জিনিসটা আমি যখন পারি তখন আমাকে খুব ভালো লাগে। রিসেন্ট পাস্টে আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছি তখন অনেকে আমাদেরকে সাবাস দিয়েছে, এটা আমাদের অনেক ভালো লাগে। ওখান থেকে অনুপ্রাণিত হচ্ছি, এবারও ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব, এটাই প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম।